বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রেজিস্ট্রার মহাশয়কে, নিবন্ধক মহাশয়কে বলেছিলাম যে গতকালে আমাদের পরীক্ষা সংক্রান্ত একটা ব্যাপারে যে ত্রুটি আমরা লক্ষ্য করেছি, সেটা আপনাদের সবাইকে অবহিত করার জন্য, আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য আমি নিবন্ধক মহাশয়কে বলেছিলাম। তার ডাকে সাড়া দিয়ে আপনারা প্রত্যেকে এসেছেন। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমি ছাড়া আমাদের নিবন্ধক মহাশয় আছেন, ডক্টর জয়ন্ত কিশোর নন্দী, আর আমাদের ডিন অফ আর্টস ফ্যাকাল্টি প্রফেসর অরিন্দম গুপ্ত মহাশয় আছেন, এবং আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর বিপ্লব চক্রবর্তী, উনিও আছেন। আমি একটু ছোট করে আগে বলিনি, তারপরে গতকালে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার একটা প্রশ্নতে ইংরেজিতে একটি শব্দের যে বঙ্গানুবাদে সেখানে একটা মিস্টেক একটা হয়েছে, যেখানে একটা শব্দ ড্রপড হয়ে গেছে। এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম, ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী। জাতীয়তাবাদী কথাটা ওখানে ড্রপড হয়ে গেছে। এটা মানে মুদ্রণ কি বলে প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, ইনক্লুডিং মিস্টেক হলেও সেই মিস্টেকটা ধরার মতো আমার মেকানিজম থাকা উচিত, তাই না? মানে কেউ তো প্রুফ চেক করবেন। হ্যাঁ, তো যাই হোক, মানে কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য এই এটা ইংরেজির সঙ্গে বাংলার পার্থক্যটা হয়েছে, যেটা অত্যন্ত সংবেদনশীল শব্দ এবং পরীক্ষার প্রশ্নের যে ছাত্রছাত্রীদের ইফেক্ট থাকে, সেটা ছাড়াও সামগ্রিক সমাজের কাছে পশ্চিমবঙ্গের মতো জেলা, মেদিনীপুর জেলার মতো একটি জেলা, যে জেলার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা ইতিহাস জড়িত, এবং আমাদের জেলার প্রত্যেক মানুষের যে আবেগ, বিপ্লবীদের প্রতি যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে শহীদ হয়েছেন, জীবন বিসর্জন করেছেন, সেই সমস্ত বিপ্লবীদের যেহেতু প্রসঙ্গ ছিল, সেই জন্য আমরা এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। পরীক্ষায় ভুল ভ্রান্তি হয় গোস্বা না, সেটার জন্য একটা আমরা নিয়ন্ত্রণ করি, মেজারমেন্ট নিই, কিন্তু এই ভুলটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করছি। আমি যখনই এটা সন্ধ্যার সময় আপনাদের কাছ থেকে আমি খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমাদের পরীক্ষা নিয়ামক কন্ট্রোলার সাহেবকে আমি ফোন করি এবং বলি, এবং ওনাকে আসতে বলি আমার ঘরে। তো উনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সহ আসেন। আমি ওনাকে পুরো ব্যাপারটা বলি যে আমাকে ইমিডিয়েট রিপোর্ট দিন, হু আর দ্য পার্সনস ইনভলভ, কোন কোন ব্যক্তি এই ভুলের সঙ্গে যুক্ত, আমাকে রিপোর্ট। এবার উনি কিছুটা প্রিলিমিনারি রিপোর্ট আমাকে দেন, আর আমি বলি যে পূর্ণাঙ্গ রিপোর্ট আমাকে একদিনের মধ্যে, আগামীকালের মধ্যে আপনি জমা দেবেন। তারপর রেজিস্ট্রার আমার সঙ্গে ছিলেন, আমরা একটা মিটিং করছিলাম, আমাদের আগামীকাল একটা ইউনিভার্সিটি মিটিং আছে। আপনারা জানেন যে অনেকদিন ধরে ইউনিভার্সিটি বিভিন্ন কারণে কাউন্সিলর মিটিং, সেই মিটিং এর এজেন্ডা অনেক আছে, সেইটা নিয়ে ওনার সঙ্গে একটা আলাদা মিটিং এ ছিলাম। সেই জন্য আপনাদের কারো ফোন ধরতে আমরা পেরেছি, ধরতে পারিনি। আলটিমেটলি উনি সময় করে যতজনকে পেরেছেন বলার চেষ্টা করেছেন। এই গেছিল কালকে 10টা, 10:30 পর্যন্ত। আমি এখান থেকে মনে হয় ওইসব কাজ শেষ করে 10:30টার সময় আমরা বেরোলাম, আমি আর রেজিস্টার। তারপর আমি আমার বাসায় গিয়ে আমি মেল করেছি কাকে? ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, যিনি হিস্ট্রি হেড অফ দি ডিপার্টমেন্ট এখন,
তাকে মেল করেছি এবং পরীক্ষা নিয়ামককে মেল করেছি, দিয়ে বলেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল আর্লি আওয়ার্সে রিপোর্ট সাবমিট করবে। এটা গেল। সকালবেলা উঠে, হ্যাঁ আসুন, সরি আপনারা মনে অপেক্ষা করে, ঠিক আছে ঠিক আছে। কতদূর গেছিলাম, কতদূর বললাম, হ্যাঁ এটা কালকে পর্যন্ত, রাত্রি পর্যন্ত আমি করে এলো। এবার আজ সকালে উঠে আমার মনে হলো যে আমি তো রিপোর্ট কন্ট্রোলার কাছ থেকে পাবো, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানের কাছ থেকে পাবো। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি এটার সঙ্গে জড়িত বা কানেক্টেড বা কনসার্ন পার্সন, তার ব্যাপারে তাদের সঙ্গে যা অ্যাকশন টেকেন বলুন, যাই করবো। কিন্তু আমার মনে হলো যে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এই ঘটনাটা আমার শেয়ার করা উচিত। আমি এটা উপলব্ধি করে আমি একটু উঠতে দেরি হয়ে গেছে, কালকে অনেক রাত্রে ঘুমিয়ে, 1টার সময় অন্যান্য কাজ, যাই হোক। তো আমি রেজিস্ট্রারকে মহাশয়কে ফোন করি, ফোন করে বলি যে আপনি সাংবাদিক বন্ধুদের যদি একটু খবর দেন যে আমরা যদি আজকে তাদের সঙ্গে মিট করতে পারি 12টা থেকে 1টা, যে কোনো সময়। বললেন যে 1টার সময় হলে সুবিধা, তা নাহলে ওনাদের পক্ষে হয়তো তাড়াতাড়ি সম্ভব হবে না আসা। হ্যাঁ ঠিক আছে, 1টার সময় আপনি মিট করতে বলুন। এবং শুধু মিট নয়, আমি ওনাকে, আপনি পাঠিয়েছিলেন, আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছিলাম। উনি যে মেসেজটা আপনাদের করেছেন আসার জন্য, তাছাড়া মনে হয় একটা সেন্টেন্স আপনাদের মেসেজ করেছেন, সেটা হচ্ছে আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এটা আমার কথা, এই শব্দটা আমি ওনাকে কম্পোজ করে রেজিস্ট্রারকে পাঠিয়েছিলাম টু সেন্ড টু অল। রিপোর্ট পেয়েছি, ইউজি বোর্ড অফ স্টাডি চেয়ারম্যানের রিপোর্ট এখনই পেয়ে যাব। উনি এই বাইরেই আছেন, করছেন, পেয়ে যাব। উনি আপাতত ওনার রিপোর্ট আমরা শুনে নিয়েছি, আমরা নিজেরাও স্টাডি করেছি, করে দেখেছি যে এই শব্দটা যে মিস্টেক, সেই মিস্টেকের সঙ্গে আমাদের কে অ্যাকচুয়ালি সেটা আমরা মোটামুটি ওই ওনার রিপোর্টটা এলে লিখিতভাবে তবেই একটা করতে পারবো। মোটামুটি আমরা বুঝতে পেরেছি মডারেশন বোর্ডে যারা ছিলেন, হ্যাঁ, তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতা বশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি। কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতা বশত। এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে এন্টায়ার টিচিং কমিউনিটি, এন্টায়ার ফ্র্যাটার্নিটি অফ বিদ্যাসাগর কলেজের কাছে কারেক্ট মেসেজ যায়, এবং বাইরে আপনাদের মাধ্যমে কারেক্ট মেসেজ যাতে যায়, তার জন্য আমরা যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন, মানে কনসার্ন ছিলেন, তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি, অব্যাহতি দিচ্ছি। এবং এবং এই ব্যাপারে এটা ভবিষ্যতে যাতে রেকার না করে, পুনর্বার না হয়, শুধু হিস্ট্রি নয়, কোনো সাবজেক্টে, কোনো পরীক্ষায় যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যও সার্কুলার কনসার্ন ডিপার্টমেন্ট পার্সনের কাছে আমরা কন্ট্রোলার ডিপার্টমেন্ট এবং ইউজি কাউন্সিলের ডিপার্টমেন্টের মাধ্যমে, ইভেন পিজি কাউন্সিলের সেক্রেটারিকে আসতে বলবো, মাধ্যমে আমরা জানাবো। অর্থাৎ প্রত্যেককে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা অফিসার, যারা জানে ইনভলভ, তাকে প্রত্যেকে জানানো হবে। 2 হচ্ছে এই পার্টিকুলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, তাকে আমরা আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন
যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। আপনাদের সবাইকে এটা আমি মনে করি একটা সংকট সময়। আসলে অন্য অনেক ঘটনা ঘটে, খবরে আসে, কিন্তু এটাকে আমি সংকট বলেই ব্যাখ্যা দিচ্ছি। এই সংকটের সময় আমি সমস্ত প্রেস বন্ধুদের কাছে আবেদন রাখছি, আপনারা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো আর বেশি তার সমাজে ইমপ্রেশন যেন খারাপ না হয়, তার জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আমাদের এখানে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোন কাম এক্সচেঞ্জ মেলা। ঠিক আছে, তো লোন কাম এক্সচেঞ্জ মেলাটা আমরা যে কারণে শুরু করেছি এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য, যেটা আমাদের শোরুমেও পাওয়া যায়। বাট লোন কাম আমার যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে, তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে। যেমন হচ্ছে আমাদের ISI হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি, 5 লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি, যা অ্যাডভার্টাইজ লাগবে সেগুলো তার উপরেও 10% ডিসকাউন্ট দেওয়া আছে। এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে। ঠিক আছে, তো আপনারা আমাদের লোন কাম এক্সচেঞ্জ মেলাতে আসুন, আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারবো।